নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, চরম দ্বন্দ্বে। অনেকেই মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে। ইরানে ঢুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইলকে হত্যা করেছে ইসরায়েল, আর তারপরেই পাল্টা জবাব দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। 2023 সালের অক্টোবরে যে যুদ্ধ ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হয়েছিল, তার পুরোদমে ইসরায়েল ইরানের যুদ্ধে পরিণত হতে পারে যে কোনো সময়। তেহরান সমর্থিত সন্ত্রাস গোষ্ঠীও ইসরায়েল থেকে চরম বদলা নেওয়ার হুমকি দিয়েছে। লেবাননের সঙ্গেও লাগতে পারে যুদ্ধ। আপাতত গোটা বিশ্বের নজর এই সম্ভাব্য যুদ্ধের দিকে। শনিবারই ইরানের রেভলিউশনারি গার্ড হুমকি দিয়ে জানায় যে সে হামাস প্রধান হানিয়েকে হত্যার চরম মাসুল গুনতে হবে ইসরায়েলকে। এদিকে যেখানে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা বাড়ছে, সেই সময়ে হিজবুল্লাহর মিলিটারি কমান্ডার ফুয়াদ শুকুরকেও হামলা চালিয়ে খতম করেছে ইসরায়েল। এই হামলার পর লেবাননও হাত গুটিয়ে থাকবে না বলেই জানিয়েছে। প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর হামলা তো জারি রয়েছে, ফলে এখন তিন দিক থেকে যুদ্ধের মুখে ইসরায়েল। এদিকে যুদ্ধের সম্ভাবনা যত বাড়ছে, ততই উদ্বেগ বাড়ছে বাকি দেশগুলির। ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড সহ একাধিক দেশ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। প্রয়োজন মতন অবিলম্বে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড শনিবারই বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস প্রধান হানিয়েকে হত্যা করেছে ইসরায়েল। এর পিছনে সমর্থন রয়েছে আমেরিকার। সঠিক সময়, সঠিক স্থান ও পদ্ধতিতে এই হামলার চরম জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে হিজবুল্লাহকেও তাদের কমান্ডার সুকেরের বদলা নিতে উস্কাচ্ছে তেহরান। গতকালই বলা হয়েছে যে তেহরান আশা করছে লেবানন আর শুধু ইসরায়েলের সামরিক শক্তির উপরে হামলায় সীমাবদ্ধ থাকবে না, আরও গভীরে গিয়ে যেন হামলা চালানো হয়। এদিকে পেন্টাগনের তরফে ঘোষণা করা হয়েছে যে ইসরায়েলকে যুদ্ধে সাহায্য করতে তারা আরও যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।